নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দক্ষিণ দিনাজপুর। দল বদলের শাস্তি দণ্ডি। 4 আদিবাসী মহিলা বিজেপিতে যোগদানের পর আবার তৃণমূলে আসাকে ঘিরে প্রশ্ন উঠল প্রায়শ্চিত্তের। দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে দণ্ডি কেটে পুনর্বহাল করলেন মহিলা তৃণমূল জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। যদিও তৃণমূলের পতাকা এখনও তাদের হাতে থাকলেও ক্রমশ বাড়ছে রাজনৈতিক চর্চা। দণ্ডি কেটে আদিবাসী মহিলাদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি। শনিবার দুপুর 2টো নাগাদ জেলা পুলিশ সুপার অফিস অভিযানে আসে বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপি এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু, তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন এসপি অফিস অভিযানের আগে বালুরঘাট শহর জুড়ে প্রতিবাদ মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে। মিছিল জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায় বিজেপি। তবে দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ আটকে দেয় আন্দোলনকারীদের। পুলিশ বাধা দিলেই রাস্তার উপর বসে পড়ে বিজেপি নেতৃত্বরা। এদিকে এদিনের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয় বালুরঘাট পুলিশ অফিসের সামনে। কালকে এই ঘটনা আমি বিকালে জানতে পারি যে এই রকম একটা আদিবাসী মহিলাদের উপরে এই ধরনের একটা জঘন্য ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে ফোন করি এবং এসপি সাহেব আমাকে আশ্বস্ত করেন ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি, কিন্তু আমি আজকে সারাদিনেও কোনো রকম যে একটা ইতিবাচক পদক্ষেপ সেই রকম আমি লক্ষ্য করছি না। তাই আজকে যেখানে যেসব যাদের ঘটনা ঘটেছে যাদের উপরে তাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখি শুনশান, কোনো ব্যক্তি নেই সেখানে। কিন্তু আমি সেখানে গ্রাম প্রতিবেশী যাদেরকে পাচ্ছি কেউ তারা ভয়ে বলতে পারছে না। আমি যেটুকু জানলাম সেখানে যে এখানে যিনি 18 সালের যিনি এমপি ছিলেন অর্পিতা ঘোষ তার মদতে, এবং এখানে আরেকজন মহিলা নেত্রী, আমি নামটা ভুলে গেছি, আরেকজন মহিলা নেত্রী আছেন তৃণমূলের, তার উপস্থিতিতে এদেরকে শাস্তি দেওয়া হয়। এইটা কোনোদিন দেখেছেন গণতন্ত্র দেশে যে কোনো রাজনীতি করতে পারে, যে কোনো রাজনীতিতে যেতে পারে, তাই বলে এইভাবে একটা অত্যাচার করে তাদেরকে একটা দলে সামিল করা, এটা গণতন্ত্র মনে করি না আমি আপনাদের মাধ্যমে আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে উপযুক্ত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং সেই দাবি না মানা হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর, শুধু আগামী বলতে না কাল পরশুই যদি ইতিবাচক আমরা খবর না পাই, আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে এসপিকে আমরা জানাতে যাচ্ছি, এসপি সাহেব কি উত্তর দিচ্ছেন তার উপরে নেক্সট আমাদের আন্দোলন নির্ভর করবে। আপনার বিধানসভা এলাকায় এরকম একটি ঘটনা ঘটলো, সেটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমার বিধানসভা, তার জন্যই তো আমি ছুটে গেছি সকালে। আজকে সেখানে গিয়ে দেখি যিনি যার ঘটনা ঘটেছে, যে মহিলা, তার শাশুড়ি পর্যন্ত ভয়ে বলছেন না, পাশের একজন ছেলে বলছে না উনার এই ছেলের বউ, উনি বলছেন ওইটা আমার ছেলের বউ না। তাহলে এইরকম আদিবাসী সমাজে কখনো মিথ্যা কথা মুখে আসে না। তাহলে তিনি এইরকম বলতে পারলেন, তাহলে কি বোঝা যায় এখানে তৃণমূলের শাসিয়েছে এবং সেই মহিলাদেরকে সরিয়েছে। কালকে নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে দক্ষিণ দিনাজপুর। দল বদলের শাস্তি দণ্ডি। 4 আদিবাসী মহিলা বিজেপিতে যোগদানের পর আবার একদিনের মধ্যে তৃণমূলে তারা ফিরে আসে এবং প্রায়শ্চিত্ত অনুসারে তাদেরকে 1 কিলোমিটার রাস্তা জুড়ে দণ্ডি কেটে তাদের পুনর্বহাল করলেন মহিলা তৃণমূল জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। আর এই নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চর্চা। দণ্ডি কেটে আদিবাসী মহিলাদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। আজ দুপুর 2টো নাগাদ জেলা পুলিশ সুপার অফিসের সামনে অভিযানে নামে বিজেপি নেতৃত্বরা। এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু, তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম। এই 4 জন মহিলা প্রথমে বিজেপিতে
যোগ দেয় এবং একদিনের মধ্যে তারা টিএমসিতে ফিরে আসে আর তাদেরকে দণ্ডি কেটে আবার টিএমসিতে তাদের জয়েন করানো হয়। এবং এমন অবস্থায় এমনই একটা প্রশ্ন আসছে যে এর আগে রাজীব ব্যানার্জি এবং অর্জুন সিংও বিজেপি থেকে টিএমসিতে যোগদান করেছিল, কিন্তু তাদের ক্ষেত্রে তো এমনটা দেখা যায়নি, তাদেরকে কিন্তু সাদর আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই তিনজন মহিলাকে দেখা যাচ্ছে যে দণ্ডি কেটে তাদেরকে জয়েন করানো হলো আবার টিএমসিতে। কেন এরকম দ্বিচারিতা দেখা যাচ্ছে? শুধুমাত্র কি আদিবাসী মহিলা বলেই কি তাদেরকে এরকম ভাবে দণ্ডি কেটে একরকম পাপের প্রায়শ্চিত্ত করে এরকম টিএমসিতে জয়েন করানো হলো? দেখো কুনামি, যে ঘটনাটি বা যে অভিযোগটা উঠেছে সেটা খুবই নক্কারজনক ঘটনা, যেখানে দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষ, যিনি গোটা দেশের একজন প্রধান শুধু নয়, তুমি আজকেই জানো যে আজকেই তিনি কিন্তু মানে 3 সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি কিন্তু বায়ুসেনার যে চপার, বায়ুসেনার যে বিমান, সেই বিমানে করে কিন্তু প্রদক্ষিণ করেছেন এবং বিভিন্ন বায়ুসেনার ঘাঁটি পরিদর্শন করেছেন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে 4 আদিবাসী মহিলা যারা গত বৃহস্পতিবার তারা বিজেপিতে যোগ দিয়েছিল। মার্টিনা কিস্কু, শিউরি মার্ডি, ঠাকরান সোরেন এবং মালতী মুর্মু, এই 4 জন বৃহস্পতিবার তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তার সাথে 200 জন আরও মহিলা ছিলেন এবং বিজেপির যে বিধায়ক বুদরাই টুডু তার উপস্থিতিতেই এই যোগদান হয়েছিল। এবং এই খবর পেতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয় দলে, কিন্তু সেই দলে ফিরিয়ে আনার যে পদ্ধতিটা সেটা খুব নক্কারজনক নয়। গোটা মহিলা জাতির কাছে শুধু নয়, আদিবাসী সমাজ শুধু নয়, গোটা মহিলা সম্প্রদায়ের কাছে একটা অপমানজনক বিষয়। যেটা অভিযোগ উঠেছে প্রদীপ দাসের বিরুদ্ধে, তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, যে তিনি ওই 4 আদিবাসী মহিলা যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা তৃণমূলে যোগ দিচ্ছেন, কিন্তু তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কি প্রায়শ্চিত্ত? 1 কিলোমিটার রাস্তা, অর্থাৎ ডিএম অফিস থেকে ডিএম অফিস মোড় বা বালুঘাটের সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই 1 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে তাদের আসতে হয়েছে এবং তারপরে তাদের যোগদান করতে হয়েছে। এই দণ্ডি কাটার বিষয়টা তোমাকে একটুখানি খুলে বলি। সে দণ্ডি কাটা আমরা দেখেছি যে কেউ কোনো পাপ বা মানত করলে বা অপরাধ করলে সে ভগবানের কাছে প্রায়শ্চিত্ত করে। সেটা হচ্ছে যে তুমি জানো দণ্ডি কেটে অর্থাৎ শুয়ে শুয়ে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রাস্তা গিয়ে ভগবানের কাছে পৌঁছায়, তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে বা মানত করে বা পাপে প্রায়শ্চিত্ত করে। তাহলে কি বিজেপিতে গিয়ে এই যে তোমার ঠাকরান সোরেন, শিউলি মার্ডি বা মার্টিনা কিস্কু বা মালতী মুর্মু, তারা কি বিজেপিতে গিয়ে পাপ করেছিলেন যে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতেই তৃণমূল জেলা সভাপতি এই নির্দেশ দিয়েছেন যে তাদেরকে দণ্ডি কেটে আসতে হবে 1 কিলোমিটার রাস্তা, তারপরে তাদের তৃণমূলে যোগদান করা হবে? তুমি ঠিকই বলেছো কুনামি, আমরা রাজীব বন্দ্যোপাধ্যায় দেখেছি, আমরা মুকুল রায়কে দেখেছি, যারা বিজেপিতে গিয়েছিলেন, বিজেপিতে গিয়ে যাওয়ার পরে তারা আবার ফিরে এসেছেন দলে। তাদের ক্ষেত্রে দেখা গেছে সাদরে তাদেরকে আহ্বান করা হয়েছে, সাদরে তাদেরকে দলে নেওয়া হয়েছে সম্মানের সাথে। কিন্তু এই 4 আদিবাসী মহিলা যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা এমনকি গৃহীত অপরাধ করেছিলেন যে তাদেরকে দণ্ডি কেটে তাদের এই প্রায়শ্চিত্ত করতে হলো। এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় উঠেছে। তুমি জানো এই নিয়ে বিজেপি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই বিষয়টা নিয়ে শুধু বিজেপি শীর্ষ নেতৃত্বই নয়, এই বিষয়টা নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু তারা তোলপাড় অবস্থা হয়ে গেছে। কেননা এরকম এই ধরনের নক্কারজনক ঘটনা, দলবদলের কর্মসূচিতে এই ধরনের নক্কারজনক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে মনে হয় এটাই প্রথম, যে আদিবাসী 4 মহিলাকে দণ্ডি কেটে তাদেরকে ফিরে আসতে হলো তৃণমূল কংগ্রেসে। তাহলে নিশ্চয়ই তেমনই চাপ ছিল। সেই চাপ অর্থাৎ কি সেই চাপ ছিল তৃণমূল কংগ্রেসের, কি সেই চাপ নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে
এমনটাই অভিযোগ। গৌতম দা, তোমাকে যদিও- একটু থামাচ্ছি এ বিষয়ে। মহিলা তৃণমূল জেলা সভানেত্রী প্রদীপ্ত চক্রবর্তী কি বলেছেন একবার শোনাবো। গোফানগর অঞ্চলে যারা হচ্ছে সাধারণ মানুষদেরকে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে বিজেপির ফ্ল্যাগ ধরানো হয়েছিল, সেই সমস্ত সাধারণ মহিলারাই তাদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করার জন্য বিবেক দংশনে আজকে আমাদের বালুরঘাট কোর্ট মোড় থেকে গন্ডি কাটতে কাটতে জেলা পার্টি অফিসে এসেছেন। তারা আমার সাথে যোগাযোগ করেছেন, লোকাল নেতৃত্ব যারা তারা যোগাযোগ করেছেন এবং কয়েকজন এসছেন। আর বাকি যারা আছেন তারা ওই অঞ্চলে সবার পক্ষে আসাটা সম্ভব না, তো ওখানে প্রচুর মহিলারা রয়েছেন। আমরা যাব ওখানে গিয়ে আমরা তাদেরকে দলের ছায়াতে নিয়ে আসব। এবং এইটা খুব ভালো লাগছে দেখে যে আজকে গ্রামের সাধারণ মহিলারা এত অল্প সময়ের মধ্যে 24টা ঘন্টাও পার হয়নি, যেখানে অল্প সময়ের মধ্যে তাদের এই বোধটা এসছে, মহিলা হিসেবে এই বোধটা এসছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেইখানে যিনি আমাদের এতটা সম্মান দিয়েছেন, এতটা আমাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করেছেন, তাকে ছেড়ে যাওয়া আমাদের উচিত না। সেই তুলনায় আমরা যারা শহরের মানুষ, শহরে বসবাস করি, আমরা এখনও বুঝতে পারিনি যে মোদী সরকার এখনও আমাদের কিভাবে লুট করে যাচ্ছেন, সেটা এখনও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি। কিন্তু কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে যে গ্রামের এই সহজ সরল মানুষগুলো 24 ঘন্টার মধ্যে, অল্প সময়ের মধ্যেই তাদের ভুলটা বুঝতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে যে 3জন মহিলা দণ্ডি কেটে যাচ্ছে এবং টিএমসিতে জয়েন করার জন্য। তাদের ভুল ছিল যে তারা বিজেপিতে জয়েন করেছিল এবং এর জন্য তাদের 1 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যেতে হচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে বায়ুসেনার যুদ্ধ বিমানে চেপে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। একদিকের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের চরম অপমানজনক একটা চিত্র, অন্যদিকে আদিবাসী মহিলা যিনি কিনা দেশের রাষ্ট্রপতিও, তিনি বায়ুসেনার যুদ্ধ বিমানে চেপে যাচ্ছেন। এরকম আলাদা আলাদা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায় সেই চিত্র যেখানে কিনা একজন আদিবাসী মহিলা যিনি কিনা সংবিধানের সবচেয়ে উচ্চ স্তম্ভে রয়েছেন, আর অন্যদিকে দেখা যাচ্ছে আদিবাসী 3 মহিলা দণ্ডি কেটে শুধুমাত্র বিজেপিতে যোগ দিয়েছিল বলে তাদের ভুল ছিল এবং 1 কিলোমিটার রাস্তা তারা দণ্ডি কেটে যাচ্ছে। দণ্ডি কেটে তারা টিএমসিতে জয়েন করবে বলে যাচ্ছে। গৌতম দা, এই যে আমরা দেখতে পাচ্ছি দুরকম চিত্র, একদিকে দেখা যাচ্ছে আদিবাসী মহিলারা দণ্ডি কেটে টিএমসিতে জয়েন করার জন্য যাচ্ছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের রাষ্ট্রপতি বায়ুসেনার যুদ্ধ বিমানে চেপে যাচ্ছেন। কিরকম বার্তা দেবে এই 2 রকম চিত্র সাধারণ মানুষের কাছে? দেখো, এটা একটা খুবই ভয়ানক বার্তা যাচ্ছে। এই কারণেই তোমাকে বলবো যে যেখানে দেশের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি যিনি দেশের প্রতিনিধিত্ব করেন, তিনি হচ্ছেন একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং তিনি দেশের একেবারে শীর্ষস্থানে বসে রয়েছেন। শুধু তাই নয়, 3 সেনাবাহিনী অর্থাৎ স্থল, নৌ এবং বায়ু, এই 3 সেনাবাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তিনি আজকে বায়ুসেনার বিমানে করে তিনি কিন্তু আকাশে চক্কর কাটলেন, শুধু নয় বিভিন্ন সেনা ছাউনিগুলো তিনি পরিদর্শন করলেন এবং তিনি জানিয়েছেন যে তিনি আপ্লুত, তিনি গর্বিত যে আমাদের দেশের 3টি সেনাই খুবই শক্তিশালী এবং তিনি তার জন্য আপ্লুত হয়েছেন। অপরদিকে দেখো, ঠিক একই দিনে আমরা একেবারে বৈপরীত্য দেখতে পাচ্ছি বালুরঘাটের, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, যেখানে দেখতে পাচ্ছি যে কোর্ট মোড় থেকে তৃণমূল জেলা কার্যালয়, এই 1 কিলোমিটার রাস্তা ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকেই, ওই আদিবাসী সম্প্রদায়ের 3 মহিলাই তারা দণ্ডি কেটে যাচ্ছেন নাকি তৃণমূলে যোগ দিতে। তাদের অপরাধ, তারা বিজেপিতে যোগ দিয়েছিল। এটা কি স্বেচ্ছায় তারা যাচ্ছেন নাকি তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এ বিতর্কে না আমরা যাচ্ছি না, কিন্তু অভিযোগটা উঠেছে এটাই যে শাসক দলের চাপ ছিল এটাই যে তোমাদের দণ্ডি কেটে আসতে হবে, না নইলে তোমাদের বিজেপিতে তৃণমূলে যোগ দেওয়া হবে না। তাহলে যদি এই ধরনের চাপ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়, সেটা একটা আদিবাসী সমাজ শুধু নয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা,
সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তাকেই কি অপমান করা হচ্ছে না? কেন একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলা শুধু নন, 3 জন মহিলাকে দণ্ডি কেটে কোথায় যোগ দিতে বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেসে। সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তো এক প্রকার সেই মুখ্যমন্ত্রীকেই অপমান করা হলো। কারণ মহিলাদের দণ্ডি কেটে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তো একদম সরাসরি শাসক দলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই অপমান করা হলো। হ্যাঁ গৌতম, এই ঘটনার উপর ভিত্তি করে দিলীপ ঘোষ কি বলেছেন আমরা শুনবো। এবং অমানবিক ঘটনা যে আদিবাসী মহিলাদেরকে টিএমসিতে নিতে গিয়ে দণ্ডি কাটতে বাধ্য করা হয়েছে 1 কিলোমিটার, এই সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না। টিএমসি বা মমতা ব্যানার্জি বারবার বলছে আমরা আদিবাসীদের সঙ্গে আছি, মহিলাদের সঙ্গে আছি। তো আদিবাসী এবং মহিলা যারা, তারা যদি কোনো কারণে গণতন্ত্রের অধিকার আছে, সবাই পার্টিতে এসছে। আপনি তো রাজীব ব্যানার্জিকে গণ্ডি কাটাননি, আপনি তো অর্জুন সিংকে গণ্ডি কাটাননি, তারা তো বিজেপিতে এসে চলে গেছে। তারা গরিব আদিবাসী বলে তাদেরকে গণ্ডি কাটতে হবে? এটা কি টিএমসির নীতি নাকি? এই চোখে তারা মহিলাদের দেখে, আদিবাসীদের দেখে? এটা তো প্রমাণ হয়ে গেল এরা কী চান। অমানবিক পার্টি এটা, মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী, দলিত বিরোধী। আমরা শুনলাম যে দিলীপ ঘোষ বললেন যে রাজ্যের আদিবাসী মহিলাদের ওপর এরকম ঘটনা ঘটছে, যে ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাধারণ আদিবাসী মহিলাদেরকে অপমান করছেন। আর এই নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে কৈলাস বিজয়বর্গী কি বলেছেন এই বিষয়ে আমরা শুনবো। मैं रात में जब निकलता हूँ और पढ़े लिखे नौजवानों को, बच्चों को जब झूमते हुए देखता हूँ, तो सच में ऐसी इच्छा होती कि उतर के और इनमें 5-7 ऐसे में नशा उतर जाए। सच में क्या, भगवान की कसम खा के हनुमान जयंती को झूठ नहीं बोलूंगा। और लड़कियां भी इतने गंदे कपड़े पहन के निकलती है कि अपन महिलाओं को देवी बोलते हैं, उनमें देवी का स्वरूप नहीं दिखता है, बिल्कुल सुपर्ण सा लगती है। सच में अच्छे सुंदर भगवान ने शरीर दिया है, जरा अच्छे कपड़े पहनो यार। बच्चों को आप संस्कार डालिए। मैं बहुत चिंतित हूँ, इंदौर हर बात में नंबर 1 है, और पिछले दिनों नशे ने जिस प्रकार युवा पीढ़ी को छेड़ा है, वो कल के लिए हमारे लिए चिंता का विषय। इसलिए बच्चों में संस्कार डालिए। আমরা একদিকে দেখলাম যে দিলীপ ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের আদিবাসী মহিলাদেরকে অপমান করছেন, এবং অন্যদিকে আমরা দেখছি যে কৈলাস বিজয়বর্গীয় বলছেন যে মহিলাদেরকে ছোট কাপড়ে দেখলে ওনার থাপ্পড় মারতে ইচ্ছে করে। দুই দলের উপর কাদা ছোড়াছড়ি করছে, কিন্তু কোথাও না কোথাও একটা দেখা যাচ্ছে যে কোনো দলই সঠিক নয়। কি বলবে এ বিষয়ে গৌতম দা? দেখো, আজকে যখন বালুঘাটে আমরা এই যে দেখলাম যে দণ্ডি কেটে আদিবাসী মহিলাদেরকে দলে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে আমরা দেখলাম, এবং সেই ঘটনা নিয়ে যেমন বঙ্গ বিজেপির বিশেষ করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা কড়া বিবৃতি জারি করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। পাশাপাশি একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যে হনুমান জয়ন্তীর দিন, যেদিন বৃহস্পতি হনুমান জয়ন্তী ছিল, সেই উপলক্ষে ইন্দোরে একটা ধর্মীয় সভায় হাজির হয়েছিলেন তোমার কৈলাস বিজয়বর্গীয়, যিনি বিজেপির শীর্ষ নেতা, মানে জাতীয় স্তরের শীর্ষ নেতা। এবং তিনি যেটা বলেছেন যে তিনি নাকি মেয়েদের আর কি, তারা মেয়েদেরকে দেবী রূপে তিনি দেখেন বা মহিলাদের দেবী রূপে দেখেন, অথচ তিনি
একটা কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন রাস্তায় বের হন রাত্রেবেলা, তখন তিনি দেখেন অনেক যুবতী তারা মত্ত অবস্থায় থাকে এবং ছোট কাপড় পরে থাকে এবং তাদেরকে থাপ্পড় মারতে ইচ্ছে করে তার। মানে দেখো, কৈলাস বিজয়বর্গীয় একজন বিজেপির শীর্ষ নেতৃত্ব, তিনিও কিন্তু এক প্রকার মহিলাদের অপমানই করলেন। কেননা পোশাক পরার স্বাধীনতাটা হচ্ছে প্রত্যেকে নিজে নিজে, সেই পোশাকে পরে কীভাবে পরবে মহিলারা এবং সেটা তাদের নিজস্ব ব্যাপার, এবং সেখানে পোশাক ছোট পড়ছে বলেই তার দেবীত্ব নষ্ট হয়ে গেছে সেটা যেমন নয়, তেমনি মহিলাদেরকে চর থাপ্পড় মারার মতো কথা বলা এটাও যথেষ্ট অপমানজনক মহিলাদের পক্ষে। তো দেখো, আমরা কিন্তু মানে দুই দলই, যেমন শাসক দল এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও দেখছি, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মহিলাদের অপমান করছেন, অর্থাৎ আদিবাসী মহিলাদের অপমান করছেন। পাশাপাশি দেখো, কেন্দ্রীয় স্তরে যদি দেখি যারা দেশ শাসন করছে বিজেপি, সেই বিজেপির একজন শীর্ষ নেতৃত্ব, জাতীয় স্তরের শীর্ষ নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়, তুমি জানো, সবাই আমরা জানি যে শীর্ষ নেতৃত্ব তিনি কিনা মহিলাদের থাপ্পড় মারার কথা বললেন। অর্থাৎ মানে তার প্রশ্ন যে ছোট কাপড় পরলে দেবীত্ব নষ্ট হয়, তিনি দেবীর চোখে দেখেন, তাই তার মনে হয় যে তিনি থাপ্পড় মারবেন তাদেরকে ধরে। তো এটাও তো একটা অপমান, এটাও তো চরম অপমান করছে মহিলাদেরকে। মহিলাদেরকে অপমান করাটা তারা দেখছি আমরা দেখছি যে বিজেপিও ছাড়ছে না, আবার শাসক দল তৃণমূল কংগ্রেসও ছাড়ছে না। এই যে বারবার যদি আজকে বঙ্গ বিজেপির নেতারা যারা রয়েছেন, সুকান্ত বা দিলীপ ঘোষ, তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যেই সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই নারীদের অপমান করার জন্য, তাহলে আমরা তো এটা করে তৃণমূল এটাও বলতে পারে যে কৈলাস বিজয়বর্গীয় যেটা বলেছেন আজকে যে নারীদের মানে চর থাপ্পড় মারা মেয়েদেরকে, তাহলে তো সেটা তাহলে কেন্দ্রীয় সরকার, তার মোদি যিনি আছেন, সেই মোদিজির উপর দোষারোপ করতে হয়। তাহলে মোদিজির মধ্য দিয়ে এই কথাগুলো প্রচার হচ্ছে। তাহলে আমরা যে দলই যে কথা বলুক না কেন, সরাসরি আমরা সেই শীর্ষ নেতৃত্বের অভিযোগ করছি। কেন বিজেপি যেমন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ঠিক তেমনি তৃণমূল করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দল করেন বিজেপি, সেই দলেরই শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয় এমন অশালীন মন্তব্য করেছেন যে মেয়েদেরকে তার চর থাপ্পড় মারতে ইচ্ছে করবে। তো এই যে বিষয়টা নিয়ে দেখো, মানে কোথাও কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এই নারীদের যে অপমানের ক্ষেত্রে কোনো দলই কিন্তু পিছপা হচ্ছে না, এবং এটা কিন্তু আগামী দিনের পক্ষে যে শাসক দলই হোক আর যেই দলই হোক না কেন, আগামী দিনের পক্ষে সমাজের পক্ষে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যেই ঘটনা নিয়ে আজকে রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে, যে বিজেপিতে যোগদানের পর আবার তৃণমূলে আসাকে ঘিরে প্রশ্ন উঠেছে প্রায়শ্চিত্তের। দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে দণ্ডি কেটে পুনর্বহাল করলেন মহিলা তৃণমূল জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী 4 জন আদিবাসী মহিলাকে। যদিও তৃণমূলের পতাকা এখন তাদের হাতে থাকলেও ক্রমশ এই ঘটনা নিয়ে বেড়েছে রাজনৈতিক তরজা, উঠছে অনেকগুলো প্রশ্ন। এখন দেখা যাচ্ছে টিএমসির পক্ষ থেকে কিন্তু কৈলাস বিজয়বর্গীয় যে হনুমান জয়ন্তীর দিন মন্তব্য করেছিলেন মহিলাদেরকে নিয়ে, সেই মন্তব্য নিয়েও তারা কিন্তু আক্রমণ করছেন। আর অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে আজ এই যে আদিবাসী 4 জন মহিলা যে দণ্ডি কেটে টিএমসিতে আবার জয়েন হলো, সেই ঘটনাকে নিয়েও আক্রমণ করছেন। এখন বলাই যায় রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে দুই দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে।